একটি নতুন ভিডিওতে। সো গাইস, আজকের ভিডিওতে আমরা একটা ট্যুর করতে যাচ্ছি। সে ট্যুরটা হলো, দেখো আমরা এসেছি দাদু বাড়ি, আর আমার সাথে আছে আমার বন্ধু মাহিন, আর এই যে তাওসিন। এরা দুইজন মিলে আমরা ওই যে দেখতে পাচ্ছ, ওই জায়গায় যাব, অনেক দূর। সো গাইস, চলো এবার খুব বড় একটা ট্যুর হবে, ভোর দুপুরবেলা, খুব তাড়াতাড়ি যেতে হবে। ও আবার ফিরনি খাচ্ছে, অর্ধেক পথে যখন ফিরনি শেষ হয়ে যাবে ও রেখে দেবে, আবার আসার পথে নিব। তুমি কি এক্সাইট? ভাই অনেক দূরে যাব না? দেখুন গাইস হাঁস, আর দেখুন আমাদের এই 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 জায়গাটা কত সুন্দর। এই জায়গার মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা তো এখানে নতুন এসেছি, এই যে মাহিন সব কিছু জানে। সো আমরা ওইখানে যাবো, ওইখানে অনেক পাখি থাকে। সো মাহিন, তুমি কি এক্সাইটেড? এখন আমরা যাচ্ছি, পাখি পাইলেও পাইতে পারি না। হ্যাঁ বলো। হ্যাঁ। সো গাইস, পাখির ডিম পাইলে তো আমি খুশির জানাই মোবাইল এখান থেকে ফেলে দেবো যদি পাখির ডিম পাই না। হ্যাঁ, ওকে। সো দেখো এখানে কি গাইস, এগুলো তিতের পাতা নামে একটা গাছ। দেখো এখনো কত দূর বাকি, আর আমাদের হালত খারাপ হয়ে গিয়েছে ভাই। গাইস, মুখ দিয়ে রস বেরিয়ে যাচ্ছে, এত দূর দিয়ে যে যাচ্ছি ভাই। এই পর্যন্ত 50% কমপ্লিট হয়নি, আর দেখো ওদের রস বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে ভাই। অনেক হাঁপাই গেছি, তাওসিনা দেখ, তাওসিনা ভাই, তাওসিনা হাঁপাই গেছে। ভাই দৌড়ায়ও না গাইস, ওরা দৌড়াচ্ছে, ওই দৌড়া এখানে আছে। সো 50% কমপ্লিট হয়নি। এখানে দেখো এগুলো কি গাইস, এগুলো হলো ধান গাছ। আর ওই দেখো আমরা আমাদের বাড়ি ফেলে কোথায় চলে এসেছি, ওই যে আমাদের বাড়ি। আর এখন আমরা একা একা আছি। তো ট্যুর মেম্বারদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। ভোর দুপুরবেলা আসলাম, বিকালে মনে হয় ফেরত যাবো, না রাত্রেও ফেরত যেতে পারি না। না চল ভাই চল, অনেক দূরের ট্রাভেলের পথ না ভাই, পাখি পাইতে পারি। ওইটা হলো অন্য গ্রামের বর্ডার, ওখানে আমরা যাবো। দেখো চাষিরা চাষ করেছিল এদিক দিয়ে না, ওই যে ওইটা অন্য গ্রামের বর্ডার না, ভাব। গাই দেখো কতগুলো পেঁয়াজ গাছ পড়ে আছে এখানে। তো আর একটু যেতে হবে। চলো গাই, রাগ করবি গাইস, পেঁয়াজ গাছের উপর দিয়ে বলে রাগ করবে না, তা জানলাম। ওটা দাদু গাইস, দেখো চাষিরা কত সুন্দর করে চাষ করেছে, আর ভোর দুপুর বেলায় জাস্ট তোমাদের কথা ভেবেই আমরা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, মাহিন আর আমি মিলে না। আর তাওসিন আছে ভাই, মোবাইলটা দেখ কত গরম হয়েছে গাইস। তাও আমরা তোমাদের কথা ভেবে ভিডিও করবো, শুধু মোবাইল দেওয়া লাগে। সো চলো এবার, ওইখানে আমরা কয় % এসেছি গাইস। দেখো কত সুন্দর ঢালু রোড, এই ঢালু রোডের ভিতর দিয়ে আমরা যাচ্ছি গাইস। দেখো ফড়িং। সো চলো, অনেক হাওয়াও বইতেছে, আর ওদের অবস্থা এক একটা খারাপ হয়ে গেছে। আস্তে আস্তে, আর তোদের ভিডিও করবো না, পিছন দিয়ে আসতে। ওকে, তো গাইস দেখতে হচ্ছে এরা হাঁটতেছে। সো চলো দ্রুত। ওকে, আমরা কি আবার গাইস আস্তে আস্তে, অনেক রৌদ্র, আস্তে আস্তে অনেকক্ষণ পেরিয়ে যাবে। কত দূর, ও দেখো কত দূর, এতদিন আমরা পার করেছি। ভাই আমরা পেঁয়াজের উপর দিয়ে যাচ্ছি কেন? ওই আমরা পেঁয়াজের উপর দিয়ে যাচ্ছি। হ্যাঁ, হ্যালো গাইস, দেখেন এই যে এখানে শিয়াল পায়খানা করেছে, সত্যি পায়খানা করেছিল। ওকে, এটা কি রে? পায়খানা, ও জানি শিয়ালের পায়খানা। ওকে, দেখুন এই পাশেও ক্ষেত, এই পাশেও ক্ষেত। এগুলো কি গাছ আমি তো বুঝতেছি না। এগুলো তো জানি মরিচ গাছ, কিন্তু এগুলো কি গাছ? এই যে এগুলো পেঁয়াজের ফুল, পেঁয়াজ গাছের ফুল, মানে এগুলোও পেঁয়াজ গাছ না? এখানেও আছে। ওই দেখো ওই পাশে চাষ হয়। আপাতত আমরা 50% যেতে পারিনি গাইস। আমরা দেখো কত দূর চলে এসেছি ভাই, ক্যামেরা এতটা বোঝা যাচ্ছে না। ওইখানে যাব, ওই বর্ডারে ভাই, পুরো সারা গ্রামের বর্ডারে আমরা যাচ্ছি। শুনতেই অবাক লাগছে না
ওই যে ও আমাদের প্রধান, দেখেন গাইস ও পেঁয়াজ উঠিয়ে ফেলছে। কোনো চাষি টাষি দেখলে তো প্রায় ওরা থাবড়াবে। দেখেন গাইস পেঁয়াজ, এই পেঁয়াজগুলো যখন খুশি তখন নিতে পারবো। দেখো গাইস পিচ্ছি পিচ্ছি পেঁয়াজ, ফেলে দাও। আরে ভাই ওর মুখে ফেলেছে। তাও এ দেখো এখান দিয়েও বিভিন্ন পেঁয়াজ পড়ে আছে না, এ দেখো বিভিন্ন পেঁয়াজ উঠছে। সো আমি সবার পিস পিস যাচ্ছি, কারণ আমি ক্যামেরাম্যান, আমি অলরেডি ভিডিও বানাই। সো আমাদের এই দিকে টার্ন নিতে হবে, কারণ অনেক দূরের পথ। ও সবার আগে যাচ্ছে, কারণ ও এখানে সব কিছু চেনে। আর এটা কত বড় মাঠ, এটা যখন চর হয় তখন এটা ফুল ভরে যায় না মাহিন? এটা আগুন হয়, এটা গরমকাল, গ্রীষ্মকাল থাকতে এই পেঁয়াজগুলো সব শুকিয়ে যায়, আর মাঝে মাঝেও বন্যাও হয়। ইয়েস, আর যখন বন্যা হয় তখন আমরা নৌকা চালাইতে পারি না? আর তখন ওকে। আর আমি হলো ক্যামেরা পার্সন, মাহিন এখানে ওয়ার্ল্ডের সব থেকে প্রধান। ওকে গাইস, তাহসিন একটা পেঁয়াজ উঠে এনেছে। এ ভাই আমাদের জন্য দাঁড়া। গাইস আমাদের হালত খারাপ হয়ে গেছে, অনেক হাঁটতেছি, আমি সবার পিছন দিয়ে যাচ্ছি। এ ভাই আমাদের জন্য দাঁড়া। এ ভাই ভাই অনেক হালত খারাপ, আরো কত দূর, আরো কত দূর, আরো কত দূর। ভাই আমরা বাসা চিনবা নাকি না সন্দেহ, যাইতে থাকি ততক্ষণ হালত না ছাড়ি। গাইস আমরা এতক্ষণ ধরে হেঁটেছি, খুব গরম। এই বন্ধ আমরা একটু 50% কমপ্লিট করে দিয়েছি। হ্যাঁ জানি গাইস, আমরা 50% কমপ্লিট করে দিয়েছি, আর একটু যাইতে হবে। ও গাইস দেখো আমরা প্রায় কাছে চলে এসেছি। ভাই ওই যে আমাদের ওই গাছটা ধরতে পারলে আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে। একজন মানুষ আমাকে এই কমেন্টটা করেছে যে দেখো কত দূরে যাওয়া যায়। গাইস ও আর পারছে না, তাও চলো এই পর্যন্ত যে এসেছি তাই অনেক। ভাই চল ওই বর্ডার, দেখো আমরা অন্য গ্রামে চলে এসেছি, ওই যে আমাদের গ্রাম। আর আমরা ওই গ্রাম ছেড়ে কোন জায়গায় চলে এসেছি দেখো, পুরাই আবাসিক জায়গা না? চলো আবাসিক এলাকার মধ্যে দিয়ে আমরা একটা টাচ করি। আমরা বাসায় বলে এসেছি যে আমাদের জন্য ঠান্ডা ঠান্ডা পানি জানতো না, ফ্রিজের থেকে বরফের ভিতর দিয়ে একটা ও আর মিলে 3 জন মিলে একটা গাছ যাবো। পাশের এলাকা, পাশের এলাকায় এসে গিয়েছি, অনেক রোদ্দুর। আর ওর অবস্থা দেখো ভাই, আমাদের ক্যামেরায় ধ্বংস হয়ে গেছে ভাই। আমরা কিভাবে বাড়ি চিনবো? গাইস এখন বাতাস হচ্ছে, আর আমরা এখন ওই গ্রামটা ছুঁয়ে চলে এসেছি, আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। গাইস এখন তো আমরা আমাদের বাড়ি চিনতে পারছি না যে আমাদের বাড়িটা কোন দিকে। আস্তে আস্তে হাওয়া বইছে, আর গাইস আমরা চিনতেই পারছি না আমাদের গ্রামটা আসলে কোন দিকে। ভাই কেবল আমরা ওইটার থেকে 1 ফিট না 1 মিটার দূরে এসেছি না মাহিন? ওর কাছে যাই, এই সেই কাঠ। ভাই আমাদের বাসাটা কোন দিকে? গাইস আমাদের বাসা কোন দিকে? গাইস বাড়ি গিয়ে ঠান্ডা ঠান্ডা পানি খাবো, সবার অবস্থা দেখবো, অনেক কষ্ট হবে ভাই, অনেক কষ্ট হবে। এত কষ্ট কেউ করেনি পৃথিবীতে, কেউ করেনি, কিন্তু আমরাই জীবনে প্রথম এত কষ্ট করতেছি। ভাই দেখ এত রোদে কেউ ভিডিও বানায়, ঢাকায় তো এত রোদে ভিডিও বানাইতে পারে না। না ভাই 1 কিলো প্রত্যেকটা জায়গা, 1 কিলো তোমরা ভাবতে পারছো আমরা হাঁটতেছি। ভাই আমাদের বিল্ডিং মনে হয় আমরা দেখে ফেলছি ভাই। ভাই ও হাঁটতেছে, তাহসিন তোমার অবস্থা কেমন? ভাই আমার সর্দির। ভাই গাইস আমাদের আশার আলো ফুটে উঠেছে, আমাদের বাড়ি আমরা দেখতে পেয়েছি। ভাই এত বাতাসের মধ্যে ভাই ও আগে যাচ্ছে, আমার খুঁজবিন নেই। গাইস আবারও ওখানে একটু দেখছি, আমি আর হাঁটতে পারতেছি না, বাসে যে আমি অনেক ঘন্টা শুয়ে থাকবো। মোবাইলের অবস্থা তো খারাপ ভাই,
78% চার্জ। গাইস যাচ্ছি। গাইস আমরা এখানে আর কখনো আসবো না, আমরা ভুলভালিয়াতে ফেসে গেছি। আমাদের বাড়ি কি রে, আমাদের বাড়ি কোন জায়গা মাহিন? হ্যাঁ গাইস আমরা যাচ্ছি, যাই তোমাদের সাথে দেখা হচ্ছে। এক একটা সব হাঁপায়ে গেছে, এতই হাঁপায়ে গেছে যে হাঁটার উপযুক্তি না। আমি সবার পিছনে, সবার আগে যেতে হবে। উড়ে ভাই হাঁপায় অনেক বেশি। তখন মোবাইলটার ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল, এই জন্যে বাকিটুকু রেকর্ড করতে পারিনি।